শেষ। স্যারের মেরে ফেলাইছি, আমার টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন। নিশ্চিত? মেরে ফেলেছি, টাকা দেন আপনি আমার। মারছো তো? আরে মারছি ম্যাডাম, আপনি তাড়াতাড়ি টাকা দেন, আমি পালাই তুইব এখান থেকে। মারছো ঠিক আছে, লাশটা কি ফেলাবো? লাশটা কি ফেলাইবো মানে? আপনার সাথে তো আমার লাশ ফেলানোর কোনো চুক্তি হয় নাই। চুক্তি হয়েছে যে স্যারের মাইরা ফেলামো, এতটুকুই। আমি এত কথা জানি না, আপনি টাকা দেন, আমি তাড়াতাড়ি জায়গা। তুই মারছো ঠিক আছে, আমি কোথাও ঘরের ভিতরে রাখবো? তুই ফালাবি না? এখন আমি এটা ফালাইতে পারবো না, আর যদি ফালাইও আমার 5 লাখ টাকা বেশি দেওয়া লাগবে। যদি কিছু টাকা দিবি? কিছু টাকায় কিছু হইব না ম্যাডাম, আমার টাকা লাগবে না, আমি লাশ লুস ফালাইতে পারবো না, আপনি আমার টাকা দেন, আমি জায়গা। শেষ। ম্যাডাম, স্যারের মেরে ফেলাইছি, আমার টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন। নিশ্চিত? মেরে ফেলেছি, টাকা দেন আপনি আমার। মারছো তো? আরে মারছি ম্যাডাম, আপনি তাড়াতাড়ি টাকা দেন, আমি পালাই তুইব এখান থেকে। কোনোটাই বুঝলাম না কিছু। মারছো ঠিক আছে, লাশটা কি ফেলাবো? লাশটা কি ফেলাইবো মানে? আপনার সাথে তো আমার লাশ ফেলানোর কোনো চুক্তি হয় নাই। চুক্তি হয়েছে যে স্যারের মাইরা ফেলামো, এতটুকুই। আমি এত কথা জানি না, আপনি টাকা দেন, আমি তাড়াতাড়ি জায়গা। তুই মারছো ঠিক আছে, আমি কোথাও ঘরের ভিতরে রাখবো? তুই ফালাবি না? এখন আমি এটা ফালাইতে পারবো না, আর যদি ফালাইও আমার 5 লাখ টাকা বেশি দেওয়া লাগবে। যদি কিছু টাকা দিবি? কিছু টাকায় কিছু হইব না ম্যাডাম, আমার টাকা লাগবে না, আমি লাশ লুস ফালাইতে পারবো না, আপনি আমার টাকা দেন, আমি জায়গা। বিপদে ফালাইছো তো তুই আমার, লাশ না ফালাইলে আমি কেমনে ফালামু? আপনি একটা বুঝালন, আমি এর মধ্যে নেই, আপনি তাড়াতাড়ি টাকা দেন আমারে, আমি বাড়িতে যাবো। আমি যদি বাড়িতে এখন না যাই, পুলিশ জানলে পুলিশ আমারও ধরবো, আমার 14 গোষ্ঠীর সুদ্ধা ধরবো। আপনি তাড়াতাড়ি টাকা দেন। তুই আগে লাশ ফালাবি, তারপরে যাবি। আমি কোনো লাশ লুস ফালাইতে পারবো না, আপনার কইছি না, আপনার লগে তো আমার হেরা চুক্তি হয় নাই কা। যেটা চুক্তি হচ্ছে এটা টাকা দেন তাড়াতাড়ি। আমি তোর বলছি তোর কিছু টাকা আর বাড়াই দিব। আমার কিছু টাকা লাগবে না, আপনি আমার ওই 5 লাখ টাকা দেন, আমি জায়গা। আপনি যদি আমার 5 লাখ টাকা বেশি দিতে পারেন, মোট 10 লাখ টাকা দিবেন, তাহলে আমি ফালাই দিব, না তো ফালাইতে পারবো না, আপনি টাকা দেন আমার। আচ্ছা তুই যা, এখন যা, সন্ধ্যার সময় আসবি। কি করেন আপনি? কি আমার বলছেন যে সন্ধ্যার সময় মারতে? আপনি আমার বলছেন সকাল সকাল উঠে মাইরা লাইতে, আমি সকাল সকাল উঠে মাইরা লাইছি, আপনি আমার টাকা দেন, আমি জায়গা। এতগুলো টাকা আমি কই পাবো? টাকা আমি ব্যাংকে যাবো, ব্যাংকে থেকে টাকা উঠাই না, পাঁচ দেবো, তারপরে তোলে আমি টাকা দেবো। আপনি ব্যাংকে যান না, জানে মন চায় হেনে যান, এটা আমার দেওয়ার দরকার নাই। আপনি আগে টাকাই না রাখলেন না কি লেগে? এখন আমার এই মুহূর্তে টাকা দিবেন, আমি এছাড়া কিছু বুঝি না। টাকা দেন, আমি এখন বাড়িতে যাবো। যদি পুলিশে জানাজানি হয়, তাহলে আপনারও ধরবো, আমারও ধরবো, আমার 14 গোষ্ঠী শুদ্ধাই না ধরে লয়ে যাবো। টাকা দেন ম্যাডাম, তাড়াতাড়ি টাকা দেন, আপনি আমার টাকা দেন। সন্ধ্যার সময় আসবি। কি সন্ধ্যার সময়? আমি সন্ধ্যাবেলায় কি কাজ করছি যে আমি সন্ধ্যার সময় আসবো? আমি নগদ কাজ করছি, নগদ আমার টাকা দেওয়া লাগবে, আমি এত কিছু জানি না ম্যাডাম, তাড়াতাড়ি টাকা দেন আমার। আচ্ছা তুই শোন, চিল্লাচিল্লি করিস না, আমার ঘরে কিছু টাকা আছে, ওটি তোর দিতেছি, তুই এটি নিয়ে যা, ঠিক যা আছে? করো তাড়াতাড়ি করেন, আমার সময় নেই। আচ্ছা। মা কি? ম্যাডাম আমি তো মাইকে গাইছি, এটা মনে হয় ভূত। তুই তো কি? কে? তুমি? ভয় পাইছো? না না, ভয় পাইনি তো। হুম? ভয় পাইনি। প্ল্যানটা হইল না আর কি নাকি? কিসের প্ল্যান? হুম? কিসের? বুঝো না তুমি? কিছুই বুঝো না? না। শোনো, এই যে এরকম একটা নাটক করলা আমাকে মারার জন্য, কেন? সমস্যা কি? কই নাটক করছি? এই সত্যি কথা বলো। আমি পুলিশের চাকরি করি, তুমি কি আমার কি বলদ ভাবো, বোকা ভাবো? হ্যাঁ, এতদিন ধরে আমি তোমার নিয়ে সংসার করতেছি, আমি তোমার রগে রগে ওয়াকিবহাল। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না, কোনো কিছু জানি না? আরে তোমার সাথে অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক, তুমি আমাকে বলতা যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না, আমি স্বেচ্ছায় তোমাকে একেবারে এমন একটা ব্যবস্থা করে দিতাম, কেউ জানতো না, কেউ বুঝতো না, আর তোমারও এরকম একটা নোংরা মন মানসিকতা তৈরি করতে হইতো না। আর তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, কাজের মেয়েকে কন্ট্যাক্ট করছো আমাকে হত্যা করার জন্য, কেন? আমাকে মারার কি প্রয়োজন ছিল তোমার? আমাকে ভালো লাগে না, তুমি ওই লোকের হাত ধরে চলে যেতা। আমি তোমাকে মারতে চাইনি, এই এই যে এই তোমাকে মারতে চাইছে, বুঝছো? ও মারতে চাইছে, ও মারতে চাইছে, ও মারতে চাইছে। ওর এত বড় সাহস হবো যে একটা কাজের লোক তার বাড়ির সাহেবকে সে হত্যা করবে? এটা কি সম্ভব? তুমি কি আমাকে কি ছোট বাবু পাইছো? যা বুঝাই দিবা আমি তাই বুঝুম। ও যে আমাকে মারবে, আমাকে হত্যা করবে, ওর লাভটা কি, ওর বেনিফিট কি? তোমার অনেক জায়গা সম্পত্তি দেখছো না, এই জন্য তুমি মারতে এই চাইছো। আমার সম্পত্তি
কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আবার 1 টাকার সম্পত্তিও নাই। তাতে ওর কি আসা যায়? ও কেন আমাকে হত্যা করতে যাইবো? আমি তোমার কেন মারবো? তুমি আমার স্বামী তুমি না? আমাকে মারবা এই জন্য যে তোমার সাথে অন্য পুরুষের সাথে পরকীয়া চলতেছে, অন্য পুরুষের সাথে তুমি মুগ্ধ হয়ে গেছো, তোমার এক পুরুষে হয় না। কি করবা? আমাকে বলতা। এরকম হাজারো মহিলারা আছে যারা স্বামী সন্তান সংসার ফালায় অন্য পুরুষের হাত ধরে চলে যেতেছে। শোনো, তুমি যেহেতু যাইনি ফেলেছো সবকিছু, তোমার আমার ভালো লাগে না। আমার বিয়ের আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আমি ওরই বিয়ে করবো, আমি ওরই চাই। ঠিক আছে, ঠিক আছে, যে কোনো কারণে তুমি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তুমি পরে যে কোনো এক সময় তোমার হাত ধরে চলে যেতে পারতা। আমাকে কেন হত্যা করার মতো ষড়যন্ত্র করলাম? আরে স্যার, আপনি বুঝেন না, আপনার তো হচ্ছে অনেক সম্পত্তি। ওই সম্পত্তির মালিক আপনি যদি মরে যান তা তো ম্যাডামই হইব। তো ওনার মতো একজন বয়ফ্রেন্ড কিসের জন্য? আরো হাজার হাজার বয়ফ্রেন্ড নিয়ে শেষ বিলাসিতা করতে পারবো। এই, ছোট লোকের বাচ্চা। এই, তুমি কি কথা কথার গায়ে হাত তুলো কেন? কথায় কথায় কেন ওর গায়ে হাত তুলো? অসভ্য মহিলা কোথাকার। তোমার আমি চাইলে আইনের আওতায় নিয়ে আসতে পারি, অনেক পেরেশানি করতে পারবো, অনেক হয়রানি করতে পারবো, যা তুমি চিন্তাও করতে পারবো না। কিন্তু আমি তো তোমার মতো এত ন্যারো মাইন্ডের না, এত নোংরা মন মানসিকতা আমার নাই। সো আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমারে মারতে চাইছি এই কথা তুমি কেমন জানলে? শোনো, আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমি আমার জীবনে অথবা আমার পরিবারের কেউ কোথাও কোনো ভালো কাজ করছিলাম, যার জন্য আল্লাহ পাক আমার হেফাজত করছে এই মেয়েটার উসিলায়। ও যদি আমাকে না বলতো না, আমি জানতেও পারতাম না, টেরও পাইতাম না। এখন ওইখানে ওই আর্টিফিশিয়াল লাশ না, জলজন্ত লাশ আমি নিজেই পড়ে থাকতাম। কীভাবে করলো এই কাজটা? ও যে আমার বাসায় কাজ করে, কাজের মেয়ে, গরিব মানুষ, ওর ভিতরে একটা সততা আছে, একটা আন্তরিকতা আছে। আর তুমি আমার সাথে সংসার করার পরও তোমার ভিতরে সেই সততাটা নাই, সেই আন্তরিকতাটা নাই, সেই ভালোবাসাটা নাই। শোনো, অনেক মেয়েদের সাথে অনেক ছেলেদের সাথে সম্পর্ক থাকে, কিন্তু বিয়ের পর সব কিছু ভুলে গিয়া স্বামীকে নিয়ে সব ভুলে যায়। স্বামীর প্রতি তার আন্তরিকতা বাড়ে, তার সিম্পেথি থাকে, কিন্তু তোমার মধ্যে কোনোটাই নাই। শোনো, আমি ওর প্রতি খুব কৃতজ্ঞ। কেন জানো? ও যদি এই কাজটা না করতো, তুমি অন্য কাউকে ঠিক করতাম। আর সে তো আমার সাথে এরকম স্যাক্রিফাইস করতো না, করতো আমার সাথে নিকোজিশনে আসতো না। কি করতো? আমাকে হত্যা করতো। আমি এখন দুনিয়ার মায়া ত্যাগ করে ওইখানে লাশ হয়ে পড়ে থাকতাম। কিন্তু কিন্তু সে কাজটা করে নাই। ও যে একজন প্রভু ভক্ত, মালিক ভক্ত, এটার প্রমাণও দিয়ে দিছে যে আমি যার নুন খাই তার গুণ গাই। আর তুমি সংসার কইরাও যে তোমাকে এত সুখ দিছে, এত বিলাসিতা দিছে, এত আনন্দ দিছে, এত ভালোবাসা দিছে, তারে কি করছো? হত্যা করার মতো নোংরা মন মানসিকতা ভিতরে তৈরি করছো। ওই লোকের সাথে চলে যেতাম, আমি কি আটকে রাখতাম? এই যে আমার কাছে থাকার পরও তো ওই লোকের সাথে প্রায় সময় বিভিন্ন জায়গায় ডেটিংয়ে চলে যাও, আমি কি দেখি না? আমি বাধা দিই? এরকম একেবারে চলে যেতাম। শোনো, আমি তোমার সাথে কোনো বিষয়ে বার্গেনিংয়ে যেতে চাই না। আমি চাই মান সম্মান বজায় থাকতে থাকতে আমার আশেপাশে প্রতিবেশীরা আছে, এলাকার লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই সব কিছু জানার আগে একেবারে শান্তশিষ্টভাবে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তোমার সাথে আমি আর সংসার করতে রাজি না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতেও আমি ইচ্ছুক না। শোনো, আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। সরি, এটাকে ভুল বলে না, এটাকে ভুল বলে না। হত্যার মতো একটা নোংরা মন মানসিকতা তোমার ভিতরে তুমি তৈরি করে ফেলছো, আর তুমি এটাকে ভুল বলতেছো? হ্যাঁ, ভুল করে কখনো কেউ কাউকে হত্যা করে? ভুল হয়তো যে তোমার সাথে আমি ধাক্কা খেয়ে পড়ে গেছি, তোমার হাত থেকে অ্যাক্সিডেন্টলি আমার উপরে কিছু পড়ে গেছে, আমি মারা গেছি, আহত হয়েছি, সেটাকে ভুল বলে। আর তুমি পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো, এটাকে ভুল বলে? এটাকে আমি মেনে নিব? কোয়াইট ইম্পসিবল, কখনো না। প্লিজ, ইউ ক্যান গো নাও। প্লিজ, আমি সরি, তোমার মাফ করে দাও। সরি, তুমি আমার কাছে কি মাপ চাইবা? আমি তোমার কাছে মাপ চাইতেছি। প্লিজ ডোন্ট টাচ মি। ওঠো, ওঠো না কেন? ওঠো, ওঠো, আমি আর চাই। ভুল করবো না। ওঠো, তুমি তুমি উঠবা। আমি চাই না কোনো সিন ক্রিয়েট করতে এখানে। প্লিজ ওঠো, ওঠো। সংসার জীবন আমি তোমার সাথে কোনোদিন কোনো সিন ক্রিয়েট করি নাই, এখনো করতে চাই না। প্লিজ যাও, লোকজন জানাজানির আগে তুমি চলে যাও, প্লিজ। বন্ধুকে আজ আমি কোটি কোটি টাকা লস হয়েছে, তোর আমি দেখছিলাম ঠকুনির বাচ্চা। তুমি কোনো টেনশন করো না। তুমি যে কাজ করছো সত্যি খুব মহৎ কাজ করছো।
আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম সততা ও নিষ্ঠাবান হওয়া উচিত। আর তুমি যে কাজটা করছো, যে সততার পরিচয় দিছো, তুমি আমার অন্তরে জায়গা করে নিছো। তুমি আমার সন্তানের মতো। তুমি আজকে থেকে তোমার একেবারে বাকি জীবন আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচায় রাখে, তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম। তুমি নিশ্চিন্তা থাকো, ঠিক আছে? যাও ভিতরে যাও, আমি অফিসে গেলাম।